হ্যালো বন্ধুরা, রমা হেনসেল ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটি নতুন রেসিপি শেয়ার করব, দেশি পুঁটি তেল ঝাল। চলো সেটা একদম অসাধারণ রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করি। কিভাবে আমি এটা ঝাল করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি কড়া কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে একদম শর্টকাটেই দেখাবো। মাছ কাটা ধোয়াটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। একদম টোটালি রান্নায় চলে আসছি, কীভাবে করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। দেখো এখানে যে দেশি পুঁটি খুব সুন্দর চটা চটা মাছগুলোকে ভালো করে ধুয়ে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও, যখনই আমি নতুন রেসিপি দেব তোমরা পেয়ে যাবে। তোমরা এইভাবে আমাকে সহযোগিতা করো, আশা করি সবাই আমার পাশে আছো। আর দ্বিতীয়তে থাকবে, দেখতে থাকো। আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা, আর আমি একে একে কীভাবে করছি তোমাদের কাছে আমার রেসিপি একদমই শর্টকাটে আমি করি, যেটা আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। অসাধারণ রেসিপি, দেখতে থাকো তোমরা। আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলেই কিন্তু আমি করে নিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে একে একে যা দেওয়ার সেটাই আমি দেব। তোমরা শুধু একটু দেখতে থাকো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি কিন্তু নুনটা কিন্তু একবারেই দিয়ে দিলাম, আর আমি দ্বিতীয়বার নুনটা দেব না। তাহলে আমার পেঁয়াজটাও একটু তাড়াতাড়ি ভাজা হবে, তাহলে সময়টাও কম লাগবে। ঠিক আছে? তো এখন আমি এর মধ্যে দেব, দেখো একটু সামান্য কালো জিরে। কালো জিরে ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা হলে আর অন্য কিছুর দরকার নেই, এটা দিয়েই ভাত খাওয়া যায়। আর ভীষণ সুস্বাদু এই মাছটা। না, আমরা এখানে থাকি, তো যেখানে থাকি আমার শিলিগুড়িতে থাকি, এই মাছটা খুব কম দেখা যায়। তো এদিন পেয়ে গেল, তো নিয়ে এসছে, তো আমি ভাবলাম এইভাবে বানাই। আমরা আগে এইভাবেই খেতাম। এখানে একটা টমেটোকে চেলি করে কেটে আমি এটাও দিয়ে দিলাম। আমরা আসামে থাকি যেহেতু, তোমরা অনেকেই জানো। তো এখানে ওই মাছটা খুব পাওয়া যায় আর ভীষণ টেস্টি হয়। জানি না এখানে মাছের টেস্টটা কেমন হবে। তো আমি আগে বানিয়ে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে ঝালের যে লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, তো সব কিছু দিয়ে দিচ্ছি। তোমাদের তো একটু বুঝতে অসুবিধা হবে, যেহেতু ভীষণ ঠান্ডা লেগেছে, গলাটাও ভার আছে। তো ওইভাবেই বলে নিচ্ছি তোমাদের সাথে। তো সাথে একটা প্লেনও যাচ্ছে, সেটার শব্দ হয়তো তোমরা পাবে। হোক, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার চলে আসলো। তোমরা ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিবে, এটা ঝাল হলেই ভালো লাগে। তো আমি একটু ঝাল কম দিয়েছি, যেহেতু আমার বাড়ির লোক ঝাল কম খায়। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য একটু জল দিলাম, না তো মশলাটা ধরে যাবে, তো সেই জন্য। তো আমি এখানে গরম জলটাই ব্যবহার করছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর গরম জল দেওয়াটাই ভালো, টেস্টটাও ভালো আসে। তো এটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো আমি একটু জল দেব। বেশি জল দেব না, যেহেতু এটা তেল ঝাড়ই হবে, একটু মাখো মাখো টাইপের। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি আবার কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি, ডলে ডলে। তো ওই জন্যে আমার সব কিছুর মধ্যেই কাঁচা লঙ্কাটা চলে। তো আমি এটা কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের পুজো ভালো কেটেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম জল। সামান্যই দেব, বেশি দেব না। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তোমরা না রান্না করলে বুঝতে পারবে না। তো চলো, দেখো মাছ ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ তাজা মাছ। দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্নাটা করি। আর আমি খুব সহজভাবে তোমাদেরকে বললামই, আবারও বলছি, যারা আমার ভিডিও দেখো তারা জানোই আমি খুব শর্টকাটে আর খুব কম মশলায় রান্নাগুলো করি। আর খুব স্পাইসি মশলা আমি সেরকমভাবে ব্যবহার করি না। আমার এটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব
ধনেপাতা কুচি। দেখো ধনেপাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমি কেচি দিয়ে কেটে আমি এইভাবেই ধনেপাতা কেটে দিই। ঠিক আছে? তো দিয়ে আমি নামিয়ে তোমাদের কাছে সব করে দেখাবো। তা চলো, এটা কিন্তু আমার হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আবারও বললাম। তো তোমরা বানিয়ে খেও। দেখো আমার এটা রেডি হয়েছে। তো আজকের মতো এখানেই টাটা। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো।